হাই এভরিবডি, এই ভিডিওতে আমি একটা অটোমাটা থেকে এপসাইলন কিভাবে আমরা এখান থেকে রিমুভ করব এবং তার ইকুইভ্যালেন্ট অটোমাটা বানাবো তার স্টেপগুলো পরপর দেখাবো। এখানে দেখতে পাচ্ছি যে Q0 থেকে 0 অ্যান্ড এপসাইলন বেরিয়েছে, Q1 থেকে 1 অ্যান্ড এপসাইলন অ্যান্ড Q2 থেকে Q2 আছে। তো এখান থেকে এপসাইলন আমরা রিমুভ করব কীভাবে। ফার্স্ট স্টেপ হবে আমাদের এখান থেকে এপসাইলন, যে এপসাইলন ক্লোজার যেটা বার করবো কার উপর, প্রত্যেকটা স্টেটের উপর এপসাইলন ক্লোজার Q0 মানে হচ্ছে Q0 থেকে কোথায় কোথায় এপসাইলন দিয়ে পৌঁছাতে পারি এপসাইলন ক্লোজার মানে। তাহলে Q0 থেকে একটা আছে, Q0টা লিখবোই প্রথমেই, কিন্তু যার ই ক্লোজার বার করছি ই ক্লোজারের সেই স্টেটটা লিখবো। তারপর সেখান থেকে কারা কারা ট্রানজিশন করছে দেখবো। Q0 থেকে এপসাইলন দিয়ে Q1-এ পৌঁছেছে, আবার যেখানে পৌঁছালাম সেখান থেকেও দেখবো যে কত দূর অব্দি এপসাইলন ইউজ করা যাবে। Q2-তে পৌঁছে গেল, এখানে দেখতে পেলাম Q0 Q1 Q2-তে পৌঁছে। দেন এগেন এপসাইলন ক্লোজার বানাবো, প্রত্যেকটার বানিয়ে রাখবো। Q1-এর বানিয়ে রাখবো, Q1-এর বানালে Q1 তো হবেই, তার সাথে Q2-তে পৌঁছাচ্ছে তাই Q2টাও পাবো। ই ক্লোজার নেক্সট আমরা বানিয়ে রাখবো Q2-কে। তো এখানে দেখতে পাচ্ছি Q2-তে কোনো রকমের এক্সট্রা কোথাও এই ক্লোজার দিয়ে পৌঁছাচ্ছে না, বাট Q2টা Q2 হিসাবেই থেকে যাবে। তাহলে ফার্স্ট কাজ হবে যে কোনো ডায়াগ্রাম দিলে আমাদেরকে প্রথমত আমাকে ই ক্লোজারটা প্রত্যেকে বানিয়ে নিতে হবে। যখন ই ক্লোজার বানিয়ে নিলাম, এরপর আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো কিভাবে করবো দেখাচ্ছি। তো ফার্স্ট যে কনসেপ্টটা হচ্ছে আমাকে ই ক্লোজার Q0 থেকে স্টার্ট করতে হবে। তাহলে ই ক্লোজার Q0 থেকে যদি স্টার্ট করি, ই ক্লোজার Q0 থেকে যে স্টেটটা পেলাম, Q0 যেটা ইকুয়াল টু পেলাম সেটা হচ্ছে Q0 Q1 Q2। সেই স্টেটটাকে আমি একটা এ বলে একটা ইনপুট স্টেট ধরে নিলাম, এটা হচ্ছে এ, এবং এই এইটার উপর আমরা মুভ করব। কিভাবে মুভ করব না, এইটাকে একটা এই তিনটে স্টেট হিসেবে দেখলাম। এবার ই ক্লোজার মুভ একটা ফাংশন যেটা এ কমা কি কি ইনপুট আছে 0 1 2, 0 দিয়ে আমি অ্যাপ্লাই করলাম, দেখলাম কোথায় কোথায় পৌঁছাচ্ছে দেখি। ই ক্লোজার মুভ এ কমা 0, তাহলে এই তিনটে স্টেটের উপর 0 দিয়ে কোথায় পৌঁছাতে পারি। 0 দিয়ে দেখলাম যে Q0 উপর 0 দিয়ে Q0-তে পৌঁছাচ্ছে, আর বাকি স্টেটগুলোর উপর 0 অ্যাপ্লাই হচ্ছে না। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা ই ক্লোজার এ কমা 0-তে আমরা Q0 Q1 Q2 এই তিনটে স্টেটের উপর যদি 0 অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যাচ্ছে একটাই Q0-তেই থাকছে, তাহলে ই ক্লোজার 0 পাচ্ছে। এ কমা 0 অ্যাপ্লাই করলাম, এর মান এই পুরোটা, এর উপর এর মানটাতে এই তিনটে স্টেটের যে কোনো জায়গা থেকে 0 অ্যাপ্লাই করে দেখলাম এক জায়গায় পৌঁছেছে, যেটা Q0, এবং সেই ই ক্লোজার Q0 ইকুয়াল টু আবার আমরা জানি Q0 Q1 Q2। তাহলে এই স্টেটটাই ফিরে এলাম, নতুন কোনো স্টেট নয়। তাহলে এটার উপর একটা 0 অ্যাপ্লাই হয়ে গেল এর উপর। সিমিলারলি ই ক্লোজার আমরা মুভ এ কমা 1 অ্যাপ্লাই করবো। প্রত্যেকটা যা যা স্টেট নিউ স্টেট পাবো তাদের উপর 0 1 2 তিনটে অ্যাপ্লাই করতে হবে। এ কমা 1 যদি অ্যাপ্লাই করি তাহলে দেখি কি পাচ্ছি। এ কমা 1 মিন এটা ধরছে Q0 Q1 Q2, Q0 Q1 Q2-র উপর 1 অ্যাপ্লাই কার উপর হচ্ছে, একজনের উপরই 1 অ্যাপ্লাই হচ্ছে, যেটা হচ্ছে Q1-ই থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি ই ক্লোজার Q1, এবং ই ক্লোজার Q1 আমরা জানি Q1 Q2। তাহলে Q1 Q2 একটা এখানে নতুন স্টেট পেলাম, যেটা নাম দেবো আমরা বি। এটা অলরেডি এটাই ফিরে এসছে, এটা যে অলরেডি এটাই ফিরে এসছে, এটা একটা নতুন স্টেট পেলাম যেখানে আমরা বি নাম দিলাম এটাকে। ই ক্লোজার আমরা মুভ এ কমা 2, এই যে স্টেটটা বেরিয়েছিল ও 0 1 2 তিনটেই অ্যাপ্লাই হচ্ছে। তো এ কমা 2 যদি করি, ইকুয়াল টু ই ক্লোজার এ কমা 2 নিন, এতে আমরা পাচ্ছি Q0 Q1 Q2, তারপর 2 অ্যাপ্লাই করলে একমাত্র Q2-ই থাকছে। তাহলে ই ক্লোজার Q2 আমরা জেনারেলি এখান থেকে যা জানি এখানে Q2 পেয়ে গেছি, যেহেতু অলরেডি বার করা আছে তিনটে মান, এই তিনটে মান আমরা এখানে ইউজ করবো। এটা Q2 পেলাম, এটা একটা নতুন স্টেট যেটা হচ্ছে সি হিসাবে যাচ্ছে। তাহলে এর উপর আমরা 0 1 2 অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে স্টেটটা পেয়েছি তার উপর 0 1 2 অ্যাপ্লাইড হয়ে গেছে, তিনটে অ্যাপ্লাইড হয়ে গেছে। এবার আমরা বি এর উপর আর সিমিলারলি সি এর উপর বানিয়ে যাবো, যদি যতক্ষণ অব্দি নিউ স্টেট আসা বন্ধ না হচ্ছে। বি এর উপর আমরা ই ক্লোজার বানাবো। তাহলে ই ক্লোজার মুভ বি কমা 0, যদি বি কমা 0 অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, বি এর উপর 0, বি মান আছে Q1 Q2, তার উপর যদি 0 অ্যাপ্লাই করি Q1 এর উপর 0 দিয়ে কোথাও যাচ্ছে না, Q2-র উপর 0 দিয়েও কোথাও যাচ্ছে না। তাহলে মানে বি এর উপর আমি যখনই 0 অ্যাপ্লাই করছি তখন তারা অন্য কোথাও স্টেটে পৌঁছাচ্ছে না Q1 Q2-র উপর, তাহলে এটা হচ্ছে নাল।
এগেইন আমরা ই ক্লোজার মুভ প্রত্যেকের উপরই আমরা বি এর উপর 1 অ্যাপ্লাই করবো। এর উপর যদি 1 অ্যাপ্লাই, বি এর উপর 1 অ্যাপ্লাই করে দেখি বিটা যেটা পেয়েছি Q1 Q2, Q1 Q2 উপর 1 অ্যাপ্লাই করলে Q1 পাচ্ছি, আর কোথাও পৌঁছাচ্ছে না, আর কোথাও অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে এটা থেকে Q1 পাচ্ছি। তাহলে ই ক্লোজার সেখান থেকে পাচ্ছি ই ক্লোজার Q1, ই ক্লোজার Q1 ইকুয়াল টু ডেফিনেটলি এগেন Q1 Q2, যেটা বি স্টেটটাতেই ফিরে এসছে, নতুন কোনো স্টেট আসেনি। সিমিলারলি ই ক্লোজার মুভ আমরা B,2 বানাবো, B,2 বানিয়ে দেখবো কি পাচ্ছি আমরা। ই ক্লোজার মুভ বি এর মান আছে Q1 Q2, তার উপর 2 অ্যাপ্লাই করলে Q2ই পাবো। তাহলে Q2-র উপর যদি আমরা ই ক্লোজার অ্যাপ্লাই করি Q2 ফিরে আসছে, যেটা শিখে ধরা হয়েছে, নতুন কোনো স্টেট আসছে না। তাহলে এখান থেকে আমরা নতুন আর কোনো স্টেট পাচ্ছি না। এর উপর 0,1,2 অ্যাপ্লাইড হয়ে গেছে, বি এর উপর 0,1,2 অ্যাপ্লাইড হয়ে গেছে, এবং সি এর উপর 0,1,2 অ্যাপ্লাই করবো। তাহলে এবার ই ক্লোজার দেখবো আর কোনো স্টেট আসছে কিনা। ই ক্লোজার মুভ C,0 যদি অ্যাপ্লাই করি, সিটা Q2-র উপর 0 অ্যাপ্লাই করে কোথাও পৌঁছাচ্ছি না, কারণ Q2-র উপর 0 অ্যাপ্লাই, এখানে সি যেটা আছে Q2-র উপর 0 অ্যাপ্লাই করা যাচ্ছেই না, তাহলে এটা পাই। Again, ই ক্লোজার মুভ C,1, যদি 1 অ্যাপ্লাই করি Q2-র উপর 1 অ্যাপ্লাই করে কিউ যেটা Q2 আছে তার উপর 1 করে অ্যাপ্লাই করা যাচ্ছে না, সেটাও একটা নাল পাচ্ছি আমরা। সিমিলারলি ই ক্লোজার মুভ C,2 যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখবো ই ক্লোজার C,2 অ্যাপ্লাই করি Q2 আসছে, Q2 ই ক্লোজার করলে Q2ই পাবো। তাহলে এখানে যেটা আসছে সেটা সিকে ফিরে আসছে। তাহলে যা যা স্টেট ছিল অলরেডি সেই স্টেটগুলোই আবার ফিরে এসছে, নতুন কোনো স্টেট আসেনি। তাহলে এখান থেকে আমি এটা কমপ্লিট বলতে পারি। যদি দেখা যেত যে স্টেটগুলো এসছে আবার তাদের উপর এই 0,1,2 মুভ 0,1,2 অ্যাপ্লাই করছি, তো যতক্ষণ অবধি নতুন কোনো স্টেট আসছে আমরা তার উপরে অ্যাপ্লাই করে যাবো। বাট আমার এখানে আর কোনো অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে না, কারণ ABC তাছাড়া কোনো নতুন স্টেট আসছে না যাদের উপর আমরা মুভ 0, মুভ 1, মুভ 2 করতে পারি, করতে লাগছে না। ফাইনালি আমরা ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? ডায়াগ্রামটা আমি এখানে আঁকছি। তো প্রথমত ইনিশিয়াল স্টেট যেটা ছিল এ, তাহলে এর উপর আমরা ডায়াগ্রামটা আঁকছি। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট Q0, Q1, Q2। তো ইনিশিয়াল স্টেটটার উপর যেটার উপর আমি 0 অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছি? এতেই পৌঁছেছি। 0 অ্যাপ্লাই করে এতেই পৌঁছেছি। আর ওটার উপর 1 অ্যাপ্লাই করে বিতে পৌঁছেছি, বি বলে একটা স্টেট নেওয়া হয়েছে। আর এটার উপর 1 অ্যাপ্লাই করে বিতে পৌঁছেছি, আর ওটার উপর 2 অ্যাপ্লাই করে সিতে পৌঁছেছি, তারপর 2 অ্যাপ্লাই করে সিতে পৌঁছেছি। তাহলে এখান থেকে আমরা এ বি সি পেলাম, এবং দেখবো তাদের মধ্যে ফাইনাল সেট কোথায় কোথায় আছে। এখানে দেখলাম এখানেও ফাইনাল আছে, এতেও ফাইনাল আছে, বিতেও ফাইনাল আছে, সিতেও ফাইনাল আছে। তার তিনটেতেই যেহেতু Q2টা ছিল, Q2টা ওই টেবিলের ফাইনাল স্টেট ছিল, তাই এইখানেও সেম তিনটেই ফাইনাল স্টেট হিসাবে ধরা হবে। এবার আমি চলে আসছি বি এর উপর। বি যেটা পেয়েছি, বি এর উপর 0 অ্যাপ্লাই করে কিছু পাচ্ছে না, বি এর উপর 1 অ্যাপ্লাই করে বিতে ফিরে আসছে, 1 অ্যাপ্লাই করে বি এর উপর বি এর উপর 2 অ্যাপ্লাই করে সিতে ফিরে আসছে, 2 অ্যাপ্লাই করে সিতে ফিরে আসছে। এবার সি এর উপর 0 অ্যাপ্লাই করে কোথায় যাচ্ছে না, 1 অ্যাপ্লাই করে কোথাও যাচ্ছে না, নাল আছে, আর 2 অ্যাপ্লাই করলে সিতে ফিরে আসছে, 2 অ্যাপ্লাই করলে সিতে ফিরে আসছে। তো এইটা হচ্ছে তার করসপন্ডিং ডায়াগ্রামটা। তো এইভাবে আমরা যে কোনো অটোমাটা থেকে ই ক্লোজার বার করে তার ই ক্লোজারকে রিমুভ করে দিতে পারি, তার ইকুইভ্যালেন্ট আমরা তার অটোমাটা বানাতে পারি। এইভাবে আমরা এপসাইলন যে কোনো অটোমাটা থেকে রিমুভ করে তার ইকুইভ্যালেন্ট অটোমাটা বানিয়ে নিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।